দর্শক স্বাগত সমকাল লাইভে যুক্ত আছি আমি সাইমন মুবিন পল্লব। এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজধানীর শাহবাগ চত্বরে এবং সেই এখানে অবস্থান নিয়েছেন বিপুল সংখ্যক পুলিশের সদস্যরা আপনারা দেখতেই পাচ্ছেন। সেটি এই প্রধান যেই শাহবাগ মোড়, সেখানে ম্যাথ শিক্ষার্থীরা তাদের 4 দফা দাবিতে আজ অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছিল এবং তারই অংশ হিসেবে তারা এখানে আসতে চাইলে সেখানে কিন্তু ব্যারিকেড দিয়ে পুলিশ তাদের বাধা সৃষ্টি করেছে এবং তাদের যে 4টি দাবি রয়েছে সেই 4টি দাবি যদি আপনাদেরকে জানাতে চাই, সেই 4টি দাবির ভিতরে রয়েছে 12 বছরের অধিক সময় ধরে নানান অজুহাতে স্বাস্থ্য অধিদপ্তর ও পরিকল্পনা অধিদপ্তর এর শূন্য পদে বন্ধকৃত নিয়োগ দ্রুত সচল করতে হবে, কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা প্রদানের লক্ষ্যে উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদ সৃষ্টি করতে হবে, প্রতিষ্ঠানের নাম পরিবর্তন, কোর্সের নাম পরিবর্তন সহ উচ্চশিক্ষা থেকে বঞ্চিত এবং প্রস্তাবিত অ্যালাইড হেলথ প্রফেশনাল বোর্ড খসড়া আইন পরিবর্তন সহ নানা ধারায় সংশোধনীর দাবিতে তারা কিন্তু এই আজ শাহবাগে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছিল। তারই অংশ হিসেবে তারা আজ এখানে আসতে চাইলে পুলিশ এখানে তাদের ব্যারিকেড দিয়ে এখানে থামিয়ে দিয়েছে এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্য কিন্তু আমার বাম পাশে এদিকে অবস্থান নিয়েছেন। এই শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল তারা কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কিছুক্ষণ আগে কথা বললেন এবং তাদের যে দাবি দেওয়াগুলো তারা জানালেন এবং তারা কেন এখানে আজ অবস্থান নিয়েছেন সে বিষয়ে আসলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলছিলেন। এই শাহবাগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিক থেকে যে রোডটি, সেই রোডটি কিন্তু এখন বন্ধ করে রেখেছেন এই ম্যাথ শিক্ষার্থীরা। তারা কী দাবিতে এখানে এসেছেন এবং তাদের দাবিগুলো আসলে কি কি সেগুলো সম্পর্কেও আমরা তাদের থেকে একটু জানার চেষ্টা করব। দর্শক এখানে শুনছিলেন আসলে দাবিগুলো জানাচ্ছিলেন এবং তারা কেন এই আন্দোলনে আজ নেমেছেন সেই বিষয়ে যুক্তিকতা দেখাচ্ছিলেন এই ম্যাথ শিক্ষার্থীরা। আমরা একটু ভেতরে যেতে চাই, সেখানে তাদের কাছ থেকে আসলে জানতে চাই কেন তারা বিপুল সংখ্যক এই শিক্ষার্থীরা কিন্তু এখানে তারা এসেছেন। স্বাস্থ্য অধিদপ্তরে গিয়েছি কিন্তু আমাদেরকে কোনো পাত্তাই দেয় নাই। ওনারা বলতেছে আজ না কাল, কাল না পরশু, এভাবে করতে 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 আমাদের 7 দিন চলে গিয়েছে। আর যেহেতু আমরা 7 দিনের সময় নিয়েছিলাম, সুতরাং আমাদের 7 দিন শেষ হয়ে গেছে, 7 কর্মদিবস শেষ। সেই সুবাদে আমরা গত মঙ্গলবারে এখানে আমরা সাংবাদিক সম্মেলন করে আমরা জানিয়ে দিয়েছিলাম যে আমাদের রবিবারে লং মার্চ হবে। সেই সুবাদে আমরা লং মার্চ ডেকেছি আজকের এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য। হাজার হাজার শিক্ষার্থী শাহবাগে জড়ো হয়েছে। এখান থেকে আমরা জানিয়ে দিতে চাই আমাদের এই 4 দফা দাবি নয়, এগুলো আমাদের অধিকার। আমাদেরকে দিতে হলে আপনারা আসতে হবে আমাদের কাছে। আপনাদের কাছে আমরা অনেকবার গিয়ে আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমরা চলে গেছি, কিন্তু এবার আশ্বাস নয়, আমাদের কাছে আসতে হবে। যদি আপনারা না আসেন তাহলে আমরা সচিবালয়ে অভিমুখ করতে বাধ্য হব। আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আমরা হলাম ডিপ্লোমা হোল্ডার। যারা আমাদেরকে প্রতিপক্ষ মনে করতেছেন, এমবিবিএস ডাক্তার স্যারেরা, আপনারা কিন্তু আমাদেরকে পড়াশোনা করান। আমরা শত্রু নয়, আপনারা আমাদের শত্রু নয়। আমরা চাই আমাদের ন্যায্য অধিকার। আপনারা হচ্ছেন গ্র্যাজুয়েট চিকিৎসক, আমরা হলাম ডিপ্লোমা চিকিৎসক। সেই সুবাদে আপনাদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। আমাদের শুধু একটাই কথা, আপনারা আমাদেরকে সহযোগিতা করুন, আপনাদেরকে আমরা সহযোগিতা করব। সকলে মিলে আমরা স্বাস্থ্য খাতকে একটি উন্নতির দিকে নিয়ে যাব। সেই সুবাদে আবারও জানাইতে চাই, আমরা যারা এখানে আসছি
আমরা এখান থেকে উঠবো না। আমাদের আমাদের দাবি, আমাদের অধিকার যতক্ষণ না পর্যন্ত আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। এই সকল শিক্ষার্থী একটাই কথা আমাদেরকে অনেকদিন আশ্বাস দিয়েছে। দর্শক এখানে শুনছিলেন ম্যাথ শিক্ষার্থীরা তারা বলছিলেন যে তাদের আসলে এই দাবি দীর্ঘদিন ধরে তাদের এটি দাবি নয়, সেটি তাদের অধিকার। এই অধিকার আদায় না হওয়া পর্যন্ত তারা এই শাহবাগ চত্বর ছেড়ে যাবেন না। পানি আছে, পানি 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 আছে, পানি 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 দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম শাহবাগ চত্বরে জড়ো হওয়া ম্যাথ শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ তথ্য, এবং এখানে জানানোর চেষ্টা করছিলাম এই ম্যাথ শিক্ষার্থীদের যে দাবি দেওয়াগুলো সেগুলো সম্পর্কে। পরবর্তীতে আপনাদের সাথে আবারও যুক্ত হব, সে পর্যন্ত সমকালের সাথেই থাকুন।